এদিকে বর্তমান পরিস্থিতিতে ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে যারা নেতৃত্ব দিয়েছেন সেসব সাহসী ছাত্র ও তাদের পূর্ণ সমর্থন দেওয়া জনসাধারণকে তিনি অভিনন্দন জানিয়েছেন। আর ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে ডক্টর ইউনূসের এই বার্তা দেওয়ার কথা জানিয়েছেন। কোনো প্রকার ভুলেই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, এই সম্ভাবনার সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে নিজ এবং পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। ডক্টর ইউনূস আরও বলেছেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সেই সুযোগ আমরা হারাতে পারি না। আর সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি না করে সকলকে শান্ত থেকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সংবাদ মাধ্যমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও রয়টার্সকে জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। ছাত্রদের ওপর শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি বলেও জানান জয়। শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি। প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকেও স্বাগত জানান জয়।